নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদেরপুর ইউনিয়ন পরিষদ তালা মারলেন বিএনপি ও জামাত নেতারা। প্রতিনিধি লিটন বিশ্বাস জানান, এ বিষয়ে সাদেরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীগণ ও জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম সরকার বলেন, এসব কথা মিথ্যা ও বানোয়াট। সাধারণ ছাত্র জনতা, সাধারণ জনগণ বোর্ড অফিসে গিয়ে চেয়ারম্যানের অপসারণ চেয়েছিলেন। আমরা ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণভাবে এই জনগণের সেবা প্রদান করার জন্য সচিবকে সাহস দিয়ে তালা খুলে দিয়েছি। আমাদের সকলের দাবি, এই ভোটচোর চেয়ারম্যান যাতে ইউনিয়ন পরিষদে না আসে, তাই আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। আমি 5 বারের চেয়ারম্যান। বিগত দিনে আমি জাতীয় পার্টির সময় চেয়ারম্যান ছিলাম, বিএনপির সময় আমি চেয়ারম্যান ছিলাম, আওয়ামী লীগের 15 বছরের আমি চেয়ারম্যান। কিন্তু কোনোদিন কারোর সাথে আমার কোনো ইয়ে নেই। যখন যে সরকার আইছে এই সরকারের লোকে মিল করে চলছি। আসাদ করে নাম একটা ছেলে আওয়ামী লীগের দিচ্ছে আর কি। আমি তুই কাটতে জানলি জুমন আমার করলো ইউনিয়ন পরিষদ আইন না কেন আইলে অসুবিধা হইল, বাসায় থাকেন। অসুবিধা হলে যাইতাম না, যাই নেই কেন। এরপরে শুনলাম যে অনেক লোকজন নাকি অফিসে তালা মারছে, সেক্রেটারি সহ বার করে দিছিল। পরে আবার সেক্রেটারি বসারই দিছে, আমার উদ্যোক্তরা আছে এগারো বার করে দিচ্ছে। আমি সাথে সাথে সবাই জানাইছি এরকম ব্যাপার, আমার অফিসে তালা মারছে, আমি যাতে না যাই, হুমকি দিচ্ছে না যাওয়ার লেখা। ঠিক আছে আপনি সে পথ থাকেন, দেখতেছি আমি কি করুন যাই। প্রশাসনের কাছে আমরা অবগত করতে চাই যে এখানে বিক্ষিপ্ত সাধারণ ছাত্র জনতা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছে, সেই সকল আন্দোলনকারীরা এই অবৈধ সরকারের নির্বাচিত দুর্নীতিবাজ যে জনপ্রতিনিধি আছে তাদেরকে কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে দেখতে চান না। তাদেরকে পদত্যাগ করার জন্য অনতিবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে স্বচ্ছ সরকারি সুন্দরভাবে যাতে সাধারণ জনগণ সেবাপ্রাপ্ত হয়, দুর্নীতিমুক্ত করার জন্য সাধারণ ছাত্র জনতা এখানে বিক্ষুব্ধ করে মিছিল করতে আসে। এখানে ইউনিয়ন পরিষদের সেবা কোনো বাধা বিঘ্নতা হবে এরকম কোনো কার্যক্রম চালানো হয় না। এবং আমরা বলেছি সাধারণ সেবা যে সচিবের মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলবে। সাধারণ জনতা বলছে যে এই ইউনিয়নের অবৈধ অনির্বাচিত রাতে জোরপূর্বক যে ভোট চুরির মাধ্যমে রশিদ চেয়ারম্যানের এই চেয়ার দখল করিয়া এই যেই বরাদ্দগুলোকে আত্মসাৎ করছে, সেই আত্মসাৎ যাতে না করতে পারে, আরো অবৈধ টাকা যাতে দুর্নীতি করতে না পারে, সেজন্য উনি যাতে না বসতে পারে। আমাদের সাধারণ ছাত্র জনতা এখানে আসছে, আমাদের সাধারণ ছাত্র জনতার দাবি ছিল যে এখানে যেন উনি না বসেন, এই প্রশ্নই আসে না। আর এই ওনার দুর্নীতির বিরুদ্ধে 5 জন মেম্বার উপস্থিত হয়েছেন। আমি দুঃখিত, এই 5 জন মেম্বারের নাম আমি এখন প্রকাশ করব না। 5 জন মেম্বার ওনারা মিটিং করে টিউনু সাহেবের কাছে তারা তাদের সে যে দুর্নীতি করছে সেই দুর্নীতি ফিরিস্তি তারা তুলে ধরবে। একজন মেম্বার নিয়ে উপস্থিত ছিল, তারাও আসছে। যদি এই ছাত্র জনতার সাথে 5 জন মেম্বার 1 জন মেম্বার নিয়ে উপস্থিত থেকে ওনার দুর্নীতির বিচার দাবি করছে এবং সহমত জ্ঞাপন করছে এবং ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা